আরাধনা 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 করি তোমায় আরাধনা প্রিয় যিশু আরাধনা করি তোমায় আরাধনা প্রিয় যিশু আরাধনা আরাধনা জোরে আরাধনা হাততালি দিয়ে আরাধনা 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 প্রশংসা করি তোমার প্রশংসা প্রিয় যিশু প্রশংসা করি তোমার প্রশংসা প্রিয় যিশু আরাধনা 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 বন্দনা করি তোমায় বন্দনা প্রিয় যিশু বন্দনা করি তোমায় বন্দনা প্রিয় যিশু আরাধনা 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 স্তুতি করি তোমায় স্তুতি প্রিয় যিশু স্তুতি করি তোমায় স্তুতি প্রিয় যিশু আরাধনা 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 হালেলুয়া হালেলুয়া
হালেলুয়া হালেলুয়া অর্চনা করি তোমায় অর্চনা প্রিয় যিশু অর্চনা করি তোমায় অর্চনা প্রিয় যিশু আরাধনা 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 হালেলুয়া হালেলুয়া প্রশংসা করি তোমায় প্রশংসা প্রিয় যিশু প্রশংসা করি তোমায় প্রশংসা প্রিয় যিশু আরাধনা 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 প্রিয় যিশু আরাধনা সবাই আরাধনা আরাধনা প্রিয় যিশু আরাধনা 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 পিতা ঈশ্বর আরাধনা 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 পিতা ঈশ্বর আরাধনা 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 আত্মা ঈশ্বর আরাধনা 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 আত্মা ঈশ্বর আরাধনা 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 হালেলুয়া 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 আরাধনা 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 প্রভু যিশু 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 আরাধনা আরাধনা প্রভু যিশু আরাধনা আরাধনা
আরাধনা প্রভু যিশু, আরাধনা 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 প্রভু যিশু। হালেলুয়া 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 হালেলুয়া। সকলে হাত উঠিয়ে প্রভু স্তুতি করে দুটো হাত স্বর্গের দিকে উঠিয়ে প্রভুকে ডেকে প্রার্থনা করি। প্রিয় যিশু, ছাত্র ছাত্রীদের আমরা সকলে তোমারই আরাধনা করি, তোমার নাম ধন্য বলি, তোমাকে মুখিমান্বিত করার জন্য আমরা নিজের শরীর আত্মা প্রাণ সমর্পণ করি। হে প্রভু যিশু, এই বেদিতে উপস্থিত তোমার পবিত্র নামে আদেশ করি, শত্রু সমস্ত পরিকল্পনা নস্যাৎ করতে প্রার্থনা করি। তুই করে থাকো। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করে প্রার্থনা করি। এই পূর্ণ মুহূর্তে প্রভু যিশু আমাদের হৃদয়ে, আমাদের জীবনে সঞ্জীবিত হয়ে পরিশুদ্ধ হয়। হালেলুয়া হালেলুয়া। পবিত্র জল সিঞ্চনে আমাদের পাপ অপরাধ ক্ষমা করা হোক, সমস্ত বন্ধন কেটে যাক। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে তোমাদের জীবনে সমস্ত পাপের জন্য অনুতাপে প্রার্থনা করে আশীর্বাদের জল, পবিত্র জল সিঞ্চন করি, যেন সমস্ত বন্ধন থেকে, পাপ থেকে মুক্ত হোক। তোমাদের শরীর আত্মা প্রাণ খ্রিস্ট যিশুর জন্য পরিশুদ্ধ হয়। এই পবিত্র জল সিঞ্চনে সমস্ত বন্ধন অভিশাপ কেটে দিয়ে আশীর্বাদ করি। হে যিশু, আমরা তোমাতে ভরসা রাখি, আশীর্বাদ করি। সমস্ত বন্ধন দেখে, পাপ বন্ধন দেখে, পৈশাচিক বন্ধন দেখে মুক্তির জন্য প্রার্থনা করি। হে প্রভু যিশু, করুণাময় যিশু, তোমার করুণা, তোমার কৃপা তুমি বর্ষণ করো। এই সন্তান সন্ততি তোমার অনুগ্রহে পরিশুদ্ধ হয়ে যায়। খ্রিস্ট যিশুর নামে এই পবিত্র জল তোমার বন্ধন কেটে দে, তোমার পাপ কেটে দে, তোমার অভিশাপ কেটে দে। হালেলুয়া 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 হালেলুয়া। স্তুতি করে, প্রশংসা করে, ধন্যবাদ জানাই। স্তুতি করে, প্রশংসা করে, ধন্যবাদ জানাই। হালেলুয়া 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 হালেলুয়া। প্রভু যিশুর বচন স্মরণ করি। লেখা আছে, আমি তোমাদের উপরে পরিশুদ্ধ জল ছিটিয়ে দেব, তোমাদের সমস্ত মলিনতা থেকে তোমাদের মুক্ত করব। এই পবিত্র জল সিঞ্চনে আমরা প্রার্থনা করি, তোমরা সকলে সমস্ত পাপের জন্য অনুতাপ করবেন। এই শুদ্ধ জল, এই পরিশুদ্ধ জল, এই পবিত্র আশীর্বাদের জল তোমাদের সমস্ত পাপ বন্ধন দূর করতে অনুতাপে অশ্রু জলে পরিশুদ্ধ হৃদয় হো, পরিশুদ্ধ পবিত্র হয়ে উঠো। খ্রিস্ট যিশু তোমাদের প্রতি করুণা দেখান, তার বাণী, তার বচন পূর্ণ করি। যেখানে তোমার নাম ডেকে প্রার্থনা করা হয়, অভিষিক্ত পুরোহিতদের প্রার্থনায় তুমি কান দিয়ে তুমি তাদের প্রতি করুণা দেখাও, সমস্ত পাপ বন্ধন দূর করে দাও। প্রভু, এই ছেলে মেয়েদের জন্য আমরা তোমার করুণা যাচনা করি, আশীর্বাদ যাচনা করি। প্রিয় ছেলে মেয়েরা, প্রভুর এই আশীর্বাদ মাথা নত করে গ্রহণ করুন। তোমরা সকলে হাঁটু গেড়ে অল্প মাথা নত করে দেখো। প্রভু মোশিকে আরও বললেন, তুমি আরনকে ও তার সন্তানদের বলো, তোমরা ইসরায়েল সন্তানদের এইভাবে আশীর্বাদ করবে। তোমরা বলবে এই আশীর্বাদ, প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে রক্ষা করুন। প্রভু তোমার উপর আপন শ্রীমুখ উজ্জ্বল করে তুলুন, তোমার প্রতি সদয় হন। প্রভু তোমার প্রতি মুখ তুলে চান,
তোমাকে শান্তি মঞ্জুর করুন। সকলে বলো আমেন। আমেন। প্রিয় সন্তানেরা, এখন আমরা প্রভুর সামনে আছি, পরম পবিত্র সাক্রামেন্টের সামনে। অভিষিক্ত পুরোহিত তোমাদের জন্য মধ্যস্থতা প্রার্থনা করে এই মুহূর্তেই তোমাদের হৃদয় দ্বারে দরজা খুলে দিয়ে প্রভুর আশীর্বাদ যাচনা করি। তোমাদের উপর, তোমাদের পড়াশোনা বিষয়ের উপর, তোমাদের দেখাশোনা করা, শিক্ষা দেওয়া শিক্ষক শিক্ষকের উপর, তোমাদের লালন পালন করা তোমাদের পিতামাদের উপরে এবং তোমাদের পাঠ্যাবলীর উপরে, যে বই খাতা, প্রার্থনা বই, তোমাদের পড়াশোনা বই এবং যন্ত্রপাতি, পেন পেন্সিল সকলের উপরে ঈশ্বরের অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করতে প্রার্থনা করি। প্রিয় যিশু, আমরা তোমারই হয়ে থাকব, এই আশায় আজকে প্রার্থনা করি। সর্বপ্রথমে তোমাদের দেহ, আত্মা এবং প্রাণ বিশুদ্ধ হোক। প্রথম থেসলোনিয় অধ্যায় 5:23 বচন, তোমাদের আত্মা, শরীর এবং জীবন এই পবিত্র ক্রুশে ছিন্ন দ্বারা অনিন্দনীয় হয়ে রক্ষিত হোক। খ্রিস্ট যিশু, আমরা যে আশ্রয় বহন করা আমাদের ছেলে মেয়েদের প্রতি করুণা করো। এরা যদিও পাপ করে, তোমার করুণায় এদের পাপ তুমি ক্ষমা করো। যদিও কখনো অবাধ্য হয়ে পিতামাতা শ্রদ্ধা করেনি, কোনো মতো পড়াশোনা ঠিকমতো করতে পারেনি, তাদের প্রতি করুণা দেখাও। যদিও আমরা ভুল করেছি, আমরা তোমারই সন্তান। যদিও আমরা ঠিকমতো পড়তে বসি না, অনেক সময় নষ্ট করেছি, তবুও আজ আমরা তোমার চরণে মিনতি জানাই। বাবিলন নদীর কাছে প্রার্থনা করে, ইহুদিদের প্রার্থনা শুনে বাবিলন প্রবাস থেকে ফিরে নিয়ে আসা খ্রিস্ট যিশু, আমরাও অশ্রু নয়নে করা এই প্রার্থনায় তোমাদের উপত্যকা যেন অনুগ্রহে উপত্যকা হয়ে পরিণত হয়ে, অশ্রুজলের উপত্যকা অনুগ্রহে এবং ময়দান হয়ে পরিণত হয়ে। প্রভু যিশু, আশীর্বাদ করো। আমাদের ছেলে মেয়েদের সমস্ত খারাপ অভ্যাস, পাপের বন্ধন চুরমার হোক। এখন হাত জোড় করি, চোখ বন্ধ করি। প্রিয় সন্তানেরা, আমরা যদি ভালো মতো শ্রদ্ধা করতে পারছে না, পড়াশোনা বিষয়ে কনসেন্ট্রেশন হচ্ছে না, স্মরণ শক্তি হচ্ছে না, আমাদের জন্য প্রার্থনা করি। আমাদের জন্য, আপনাদের জন্য আমরা আপনাদের সঙ্গে প্রার্থনা করি। প্রথমে বোধ ছাড়া প্রার্থনা করি। মানুষের মধ্যে অনেকবার অশান্তি, অশ্রদ্ধা অথবা অন্য মনস্ক হরে দেওয়া ব্যক্তি হচ্ছে মন্দ আত্মা। তা মানুষের বিরক্ত করে ভোগবিলাসিতায় নিয়ে যায়। পড়তে শ্রদ্ধা দরকার, পরিশ্রম দরকার এবং আত্মসংযম দরকার। তা যেন নষ্ট করার জন্য শয়তান তোমাদের প্রলোভন দেবে। যদি পড়ে যায়, তোমাদের উপর কর্তৃত্ব করবে। আমার ছেলে মেয়েরা, আজ আমার সঙ্গে এই প্রার্থনা করো। তোমরা মুখ খুলে এই প্রার্থনা আমার সঙ্গে করবেন। হে পিতা পরমেশ্বর, হে পিতা পরমেশ্বর, আমি তোমাকে আরাধনা করি, আমি তোমাকে আরাধনা করি, আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি তোমাকে ধন্যবাদ জানাই। হারানো ছেলের মতো হারানো ছেলের মতো আমিও পিতার কাছ থেকে দূরে গমন করেছি, পাপ করে পিতৃস্নেহ নষ্ট করেছি। এখন আমি হারানো ছেলের মতো বাবার ঘরে ফিরে আসি। হে স্নেহময় পিতা, আমাকে গ্রহণ করো, আমার প্রতি দয়া করো। তোমার একমাত্র পুত্র যিশুকে
তোমার একমাত্র পুত্র যিশুকে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যিশুর বচন যিশুর এই বচন পবিত্র বাইবেল এ পবিত্র বাইবেল সেখানে লেখা সেখানে লেখা আশীর্বাদের বচনগুলি আশীর্বাদে বচনগুলি আমি গ্রহণ করতে চাই আমি গ্রহণ করতে আমি চাই। যিশুকে গ্রহণ করতে চাই আমি যিশুকে গ্রহণ হে করতে প্রভু যিশু হে প্রভু যিশু যদিও আমি পাপ করেছি যদিও আমি পাপ করেছি আমি ফিরে আসি আমি ফিরে আসি আমার প্রতি দয়া করুন আমার প্রতি হে দয়া প্রিয় করুন। যিশু হে প্রিয় যিশু ঐশ্ব প্রজ্ঞা ঐশ্ব প্রজ্ঞা আমাকে দান করতে আমাকে দান করতে আমার আত্মা শরীর প্রাণ আমার আত্মা শরীর প্রাণ তোমার অমূল্য রক্তে তোমার অমূল্য রক্তে আমাকে ধুয়ে দাও আমাকে ধুয়ে দাও আমি যিশুকে গ্রহণ করি আমি যিশুকে গ্রহণ করি আমার একমাত্র মুক্তিদাতা রূপে আমার একমাত্র মুক্তিদাতা রূপে যিশু বলেছেন যিশু বলেছেন যারা আমার কাছে আসে যারা আমার কাছে আসে তাদের আমি কখনো প্রত্যাখ্যান করব না তাদের আমি কখনো প্রত্যাখ্যান করব না তুমি হে যিশু তুমি হে যিশু অনুতপ্ত চোরকে অনুতপ্ত চোখে আশীর্বাদ দিলে আশীর্বাদ দিলে ফিরে আসা ছেলেকে ফিরে আসা ছেলেকে আশীর্বাদ দিলে আশীর্বাদ দিলে আমাকেও আশীর্বাদ করো আমাকেও আশীর্বাদ আমি করো। তোমাকে গ্রহণ করি আমি তোমাকে গ্রহণ করি হে মা মারিয়া হে মা মারিয়া আমার জন্য প্রার্থনা করো আমার জন্য প্রার্থনা করো আমার জন্য আমার জন্য খ্রিস্ট যিশুর কাছে খ্রিস্ট যিশুর কাছে মধ্যস্থতা প্রার্থনা করো মধ্যস্থতা প্রার্থনা করো যেমন কানা নগরে যেমন কানান নগরে বিবাহ বাড়িতে বিবাহ বাড়িতে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে তাদের দরকার মেটাবার জন্য তাদের দরকার মেটাবার জন্য প্রার্থনা করলে প্রার্থনা করলে তোমার সন্তান যিশুর কাছে তোমার সন্তান যিশুর আজ কাছে হে মা মারিয়াম আজ এ মা হে আমার মা এ আমার মা আমার জন্য যিশুর কাছে আমার জন্য যিশুর কাছে এই প্রার্থনা করো যে এই প্রার্থনা করো যে আমি প্রজ্ঞা লাভ করি আমি প্রজ্ঞা লাভ করি আমি পরীক্ষাতে পাস করতে পারি আমি পরীক্ষাতে পাস করতে পারি ভালো রেজাল্ট পেতে পারি ভালো রেজাল্ট পেতে পারি শ্রদ্ধার সঙ্গে পড়াশোনা করতে পারি শ্রদ্ধার সঙ্গে পড়াশোনা করতে পারি আমার গুরুজনকে আমার গুরুজন আমার পিতামাতাকে আমার পিতা মাতাকে আমাকে শাসন করা ব্যক্তিদের আমাকে শাসন করা ব্যক্তিদের আমি যেন ভালোবাসতে পারি ভালোবাসতে পারি তাদের শাসন নিতে পারি তাদের শাসন নিতে পারি প্রিয় যিশু প্রিয় যিশু আমার প্রতি করুণা করো আমার প্রতি করুণা করো আমিন আমেন এরপরে এই প্রার্থনা ভূত ছাড়া প্রার্থনা আছে আমার পরপর বল যিশু খ্রিস্টের নামে নামে আমি শয়তানকে আমি শয়তানকে এবং তার সকল দূতগণকে তার সকল স্তুতগণকে তিরস্কার করি তিরস্কার করি আমার উপর আমার উপর শয়তানের কোনো অধিকার নেই শয়তানের কোনো অধিকার নয় কারণ খ্রিস্ট যিশু রক্ত দ্বারা খ্রিস্ট যিশু রক্ত দ্বারা আমি কৃত ও বিধৌত হয়েছি আমি কৃত বিধৌত হয়েছি যিশুর পবিত্র রক্তের মাধ্যমে যিশুর পবিত্র রক্তের মাধ্যমে আমি ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপন করেছি শান্তি স্থাপন করেছি স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য ও তার সান্নিধ্য লাভ করার জন্য ও তার সান্নিধ্য লাভ করার জন্য যিশুর পবিত্র রক্তের মাধ্যমে যিশুর পবিত্র রক্তের মাধ্যমে আমি শয়তানের হাত থেকে মুক্তি লাভ করেছি যিশুর পবিত্র রক্তের মাধ্যমে যিশুর পবিত্র রক্তের মাধ্যমে আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে ঈশ্বরের পুত্র যিশুর পবিত্র রক্ত এই মুহূর্তে ও সর্বদা আমার সমস্ত পাপ ধৌত করে চলেছে যিশুর পবিত্র রক্ত আমাকে এমনই এক ন্যায়বান ব্যক্তি করে তুলেছে যে আমি কোনোদিন পাপ করিনি যিশুর পবিত্র রক্তের মাধ্যমে আমি পবিত্রতা লাভ করেছি এবং ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়েছি আমার দেহ পবিত্র আত্মার মন্দির
পবিত্র আত্মার মন্দির, আমার দেহ পবিত্র আত্মার মন্দির, আমার দেহ পবিত্র আত্মার মন্দির, যা প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা যা প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা মুক্তি লাভ করেছে, মুক্তি লাভ করেছে, শুদ্ধ হয়েছে, শুদ্ধ হয়েছে, ন্যায়বান হয়েছে, ন্যায়বান হয়েছে, পবিত্র হয়েছে, পবিত্র হয়েছে, যিশুর রক্তে স্থাপিত যিশুর রক্তে স্থাপিত এক চিরন্তন সন্ধি দ্বারা এক চিরন্তন সন্ধি দ্বারা আমি যীশু খ্রিস্টের হয়েছি। আমি যীশু খ্রিস্টেরই হয়েছি। এখন হাত উঠাও, ডান হাত। সেই জন্য শয়তান, সেই জন্য শয়তান, আমার মতে তোমার কোন স্থান নেই, আমার মধ্যে তোমার কোনো স্থান নেই। আমি তোমাকে তিরস্কার করি, আমি তোমাকে তিরস্কার করি, আমার উপর তোমার কোনো অধিকার নেই, আমার উপর তোমার কোনো অধিকার নয়। কারণ কারণ মেষশাবকের রক্তে মেষশাবকে রক্তে এবং আমার সাক্ষী এবং আমার সাক্ষে তোমাকে জয় করেছি। তোমাকে জয় করেছে। এই প্রভু যীশু তোমায় ধন্যবাদ। এ প্রভু যীশু তোমায় ধন্যবাদ। তোমার মৃত্যু পুনরুত্থান দ্বারা তোমার মৃত্যু ও পুনরুত্থান দ্বারা আমি রক্ষা পেয়েছি, আমি রক্ষা পেয়েছি, মুক্তি লাভ করেছি মুক্তি লাভ করেছি এবং সুস্থতা অর্জন করেছি। এবং সুস্থতা অর্জন করেছি। আমিন। আমিন। এখন হাত জোড় করো, মাথা নত করো। ইন দ্য নেম অফ জিসাস, ইন দ্য পাওয়ারফুল নেম অফ জিসাস, স্বর্গ মূর্তি সৃষ্টা সর্বশক্তিমান পিতা পরমেশ্বর একমাত্র পুত্র আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে আদেশ করি, তিরস্কার করি এই সন্তান সন্ততিদের মধ্য থেকে, এই ছাত্র ছাত্রীদের, তাদের শিক্ষক শিক্ষিকাদের, তাদের বন্ধু বান্ধবীদের, তাদের পিতামাতাদের, তাদের পরিবার পরিজনদের মধ্য থেকে, তাদের পড়াশোনা বই খাতা থেকে, তাদের যন্ত্রপাতি থেকে দূর হোক আর কখনো ফিরে না আসে। আমাকে দেব থেকে দ্বারা যিশু বলেছেন, আমি তোমাকে সাপর বিছে পায়ে নিচে মারাবার এবং শত্রু সমস্ত অধিকার উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছি, কোনো কিছুই তোমাকে ক্ষতি করতে পারবে না। যিশুর বচন অনুসারে 12 জন শিষ্যকে কাছে ডেকে তিনি তাদের অসুজি আত্মাদের অবদ্ধ থাড়াবার জন্য, রোগ ব্যাধি নিরাময় করার জন্য পরাক্রম ওই অধিকার দিলেন। এই পরাক্রম, এই অধিকার দ্বারা আদেশ করে পাপের বন্ধন কেটে যাক, শয়তানের দখল ভেঙে চুরমার হোক। মোবাইল আসক্তি, নেশা আসক্তি, সুর আসক্তি, খারাপ বন্ধুত্ব, ব্যাড ফ্রেন্ডশিপ, শ্রেষ্ঠ বস্তুর খারাপ ব্যবহার, মোবাইল খারাপের জন্য ব্যবহার করা, মন্দ ছবি অথবা মন্দ ব্যক্তিদের সমাগামী পাপের বন্ধন কেটে যাক খ্রিস্ট যিশুর নামে। এই ছেলে মেয়েদের পড়াশোনা বই খাতার উপরে ক্রুশ রাখি আমি, তোমাদের মাথার উপরে এই পবিত্র ক্রুশ রেখে আশীর্বাদ করি। ক্রুশ বহন করে তোমার পাপ ও রোগ, তোমার বন্ধন ক্রুশে বিথি দিয়ে বাতিল করেছেন যিশু। কলোসীয় অধ্যায় 2-তে 14 পথের বচন অনুসারে ক্রুশে বিথিয়ে দিয়ে বাতিল করেছেন শয়তানের সমস্ত আধিপত্য কর্তৃত্বকে। এই বচনের শক্তিতে আমি প্রার্থনা করি, এই বচনের শক্তিতে আশীর্বাদ করি। বচন এই যে সেই লিখিত ঋণপত্র যা আমাদের প্রতিকূল ছিল তা মুছে ফেলেছেন এবং ক্রুশে বিথিয়ে দিয়ে তা বাতিল করেছেন। যত আধিপত্য ও কর্তৃত্বকে ক্ষমতা বঞ্চিত করে তিনি ক্রুশের জয় যাত্রায় সকলের চক্ষের সামনে তাদের শেষ দশা দেখিয়েছেন। এই বচনের শক্তিতে তোমাদের উপরে সমস্ত স্পেল, অভিশাপ, তন্ত্রমন্ত্র, উইচক্রাফট, জাদুটোনা বাতিল করি, ক্ষমতা বঞ্চিত করি। তোমাকে পাখি শিকারের মতো জালে ধরা সমস্ত জাল ছিঁড়ে ফেলি এবং তোমাদের মুক্ত করি। আজ প্রজ্ঞাবান হো, তোমাদের দেবা প্রজ্ঞা, ঈশ্বরের জ্ঞান প্রজ্ঞায় সুসম্পন্ন হো। তুমিও, তোমার জীবন, তোমার সম্পর্ক, তোমার সম্পত্তি, তোমার সব কিছু খ্রিস্ট যিশুর রক্তে আপ্লুত করি। যেইভাবে ঈশ্বর যোবের প্রার্থনা শুনে, যেইভাবে ঈশ্বর যোবকে আশীর্বাদ দিয়েছেন এবং যোবের সম্পত্তি, যোবের ছেলে মেয়ে, তার ঘর, তার সব কিছুর উপরে ঈশ্বর রক্ষণ বেষ্টনী রেখেছেন, সেইভাবে আমি স্মরণ করি, খ্রিস্ট যিশুর নাম স্মরণ করি, তোমার চারিদিকে এই রক্ষণ বেষ্টনী রাখি। এই বচন এই যে তুমি তার চারিদিকে, তার বাড়ির চারিদিকে
তার সব কিছুর চারিদিকে কি রক্ষণ বেষ্টনী রাখনি? সে যা কিছুতে হাত দিয়েছে তার তুমি আশিস মণ্ডলী করেছ। তার পশুপাল দেশ জুড়ে ছড়িয়ে আছে। এই আশীর্বাদ তোমার সম্পত্তির উপরে যিশু রক্তে বেষ্টনী রাখি। তোমার পড়াশোনা করা রুমে, তোমার স্কুলে, তুমি বসা চেয়ারে, তুমি ব্যবহার করা পেন পেন্সিল, তোমাদের বই খাতা সকলের উপরে থেকে শয়তানের সমস্ত বন্ধন দূর করে ঘিরে রাখি যীশু খ্রিস্টের পরম পবিত্র রক্ত দ্বারা। তোমার শরীর আর এখন ক্রুশে চিহ্ন করে সকলে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, হাত বেদির দিকে বাড়াও, হাত বেদির দিকে বাড়াও, এগুলো খুলে খুলে এরকম খুলে বাড়াও। খ্রিস্ট যিশুর নামে এই শরীর, এই আত্মা, এই প্রাণের সমস্ত বন্ধন কেটে দিই। প্রভু যিশু, এই শরীর চারিদিকে তোমার রক্তের বেষ্টনী রাখে। এরা যখন পড়তে বসি মোবাইল তাদের বিরক্ত না করে, কোনো ব্যক্তি, কোনো বন্ধু ও বান্ধবীও তাদের বিরক্ত না করে, পড়াশোনার সময় ঠিক পড়তে, পরীক্ষায় লেগে উত্তরপত্রের পরে ঈশ্বরের কৃপা বর্ষণ করতে, সেই সব কিছু থেকে অন্ধকারের শক্তি চুরমার করে যীশুকে রক্তে ঘিরে রাখে। তুমি, তোমার শরীর, তোমার ঘর, তোমার পড়াশোনা, সমস্ত বই খাতা, যন্ত্রপাতি, যাবা আসা জায়গায়, যাবা স্কুল, শিক্ষা দেওয়া শিক্ষক শিক্ষিকা, সঙ্গে থেকে বন্ধু বান্ধবী সকলকে খ্রিস্ট যিশুর নামে আশীর্বাদ করে পবিত্রতায় পরিপূর্ণ করে বলো আমেন। আমেন। জোরে বলি আমেন। আমেন। প্রিয় ছেলে মেয়েরা, তোমাদের প্রজ্ঞার জন্য একটা প্রার্থনা তোমাদের দিয়েছি, তোমরা জানবে। এই প্রার্থনা ঐশ্বরিক প্রজ্ঞা পাওয়ার জন্য প্রার্থনা। তোমরা বাড়িতে পুরাটা একবার পড়বে, পড়ে প্রার্থনা শেষের একটা প্রার্থনা আছে, তা প্রতিদিন একটু করতে অনুরোধ করব। শুনছো? এই প্রার্থনা আমি উচ্চারণ করি, মাথা একটু নত করো, এই প্রার্থনা গ্রহণ করো। হে প্রভু যিশু, তুমি প্রজ্ঞা এবং তোমা থেকে সকল প্রজ্ঞার সূত্রপাত। আমি তোমার কর্তৃত্ব গ্রহণ করি এবং অনুনয় করি তোমায়। আমাকে এই ছাত্রছাত্রীদের প্রজ্ঞায় ভরিয়ে তোলো, যেন এই ছাত্রছাত্রীরা পড়াশোনা ভালো মতো বুঝতে পারে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমার গৌরব করতে পারে, তাদের পিতামাতা শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসতে বাধ্য হতে এবং তাদের দ্বারা আশীর্বাদ পেতে যেন পারে এবং তাদের বাধ্য হয়ে থাকতেও শেখায়। প্রিয় যিশু, এরা থাকার জায়গায়, এলাকায়, গ্রাম, নগর, সব জায়গায় এদের পুরা আশীর্বাদ করুন। ভালো নাগরিকত্ব হিসাবে বড় হতে তোমাদের ঈশ্বর সাহায্য করে। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। এখন নির্ভয়ে পরীক্ষা লেখার জন্য প্রার্থনা করি। আমি এই প্রার্থনা লিখিয়েছিলাম, নির্ভয়ে পরীক্ষা লিখবার জন্য প্রার্থনা। অন্তত একবার পুরা করবেন। প্রতিদিন এই শেষ প্রার্থনা করতে ভুলে না যায়। শেষ প্রার্থনা উচ্চারণ করি, হাত জোড় করে মাথা নত করুন। হে প্রভু যিশু, বলো, হে প্রভু যিশু, হে প্রভু যিশু, আমি ও সকল পরীক্ষার্থীগণ সকল পরীক্ষা যারা পরীক্ষা দেবে এবং মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকবো, আমরা যেন ঐশ্বরিক শক্তি লাভ করে বিজয়ী হতে পারি। আমাদের এবং পরীক্ষার স্থান, লেখার সমস্ত উপকরণ, উত্তরপত্র, শিক্ষক শিক্ষিকা যারা পরীক্ষার উত্তরপত্রগুলি মূল্যায়ন করবেন, তাদের সকলকে তোমার পবিত্র রক্তের দ্বারা আবদ্ধ রাখো
আবদ্ধ রাখো আবদ্ধ রাখো, আবদ্ধ রাখো, যেন পবিত্র আত্মার দ্বারা যেন পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ হয়ে তোমার সন্তান সন্ততি হতে পারি। তোমার সন্তান সন্ততি হতে পারি। আমিন। আমেন। প্রিয়জন, পরীক্ষার সমস্ত বিষয়গুলো ঈশ্বর আশীর্বাদ করেছে। এখন তোমাদের হাতে থাকা পেন পেন্সিল বই খাতাগুলো উপরে উঠাও, হাতে ধরে যা কিছু আশীর্বাদ জন্য তুমি নিয়ে এসেছিলে, উত্তর তোমাদের পড়াশোনা করা পাঠাবলী গ্রন্থগুলো এবং তোমাদের যন্ত্রপাতি পেন পেন্সিল যা কিছু আশীর্বাদ করি। তুমি মনে মনে প্রভুর কাছে তা সমর্পণ করো এবং এই আশীর্বাদ আপন করে নাও। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে এই বই খাতে প্রার্থনা করে আশীর্বাদ করি। এই যন্ত্রপাতি পেন পেন্সিল সব কিছু যার দ্বারা মৌখিক পরীক্ষা অথবা লিখিত পরীক্ষা লিখবে, তোমার উত্তরপত্র, এই পড়াশোনার কিতাব বই খাতাগুলো আশীর্বাদ করি। যিশুর নামে ভালো মতো পড়তে, ভালো মতো লিখতে, তুমি শান্ত হয়ে প্রজ্ঞা সম্পন্ন লোক হওয়ার জন্য, পার্থিব জনে প্রয়োজনীয় সব কিছুর জন্য এই পড়াশোনা করা বই খাতা যন্ত্রপাতিগুলো যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করি, পবিত্র করি, যেন প্রভু যীশুর সান্নিধ্য তার মধ্য থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যায় এবং শয়তানিক কোনো স্পেল, কোনো তন্ত্রমন্ত্র সব কিছু বাতিল করে আশীর্বাদ করি। তুমি প্রজ্ঞাবান হো, তুমি ঈশ্বরে জ্ঞানবান হো, প্রজ্ঞাবান হো। Understanding and intelligence and wisdom may be granted to you in the name of Jesus Christ, in the name of the Almighty Father and of the Holy Spirit. परम पवित्र त्रिव्यक्ति एक ईश्वर नामे तुमियो तुम्हार पठाबली पूरा आशीष प्राप्त हो, पिता पुत्र पवित्र आत्मा नामे आमेन। आमीन। हालेलुया 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 हालेलुया। প্রিয়জনেরা, এখন আমরা প্রভুর কাছে সমস্ত অনুগ্রহের জন্য প্রার্থনা করেছি। এখন আমরা তোমাদের সকলের জন্য এক এক ব্যক্তির জন্য প্রার্থনা করি। তবে এক একজন মূল্যবান আছে, তার জন্য তোমাদের জন্য প্রার্থনা করতে আসছে। ঠিক আছে? পুরোহিতের দায়িত্ব আছে তোমাদের জন্য প্রার্থনা করা। প্রয়োজন অনেক ব্যক্তিরা ভালো থাকবে, ভালো হয়ে পড়াশোনা করতে পারবে, কারণ আমরা যখন তোমাদের উপরে হাত বাড়িয়ে আশীর্বাদ করি, সেটা আমাদের মনের হৃদয়ের আশীর্বাদ। মনে করছি আমরা নিজে ছেলে মেয়েকে আশীর্বাদ করছি। আমরা শারীরিকভাবে জন্ম দিতে না পারলেও আধ্যাত্মিকভাবে আমরা তোমাদের পিতামাতা হয়ে গেছে। তাই গুরুজন পিতামাতা তোমাদের আশীর্বাদ করে। প্রিয়জনেরা, এর জন্য আমরা তোমাদের জন্য করুণা প্রার্থনা করে আশীর্বাদ যাচনা করি। এখানে কত পিতামাতারা গার্ডিয়ান কে আছে, তারা একটু হাত তুলে দেখাবে দয়া করে। এরা পিতামাতারা, যে গার্ডিয়ানগুলো এসেছে, টিচারগুলো এসেছে, তারা দয়া করে হাত বাড়িয়ে দেখাও। তাদের আমি অনুরোধ করি, প্রথমে আপনারা আমাদের ছেলেমেয়েদের আশীর্বাদ করবেন, এরপরে আমরা এই ছেলেমেয়েদের আশীর্বাদ করব। প্রিয় ছেলেমেয়েরা, তোমরা হাট্টুবাদ করবে, পিতামাতারা গার্জিয়ানস পুরা উঠে দাঁড়াবে। ছেলেমেয়েরা হাট্টুবাদ করুন, গার্জিয়ান পিতামাতারা উঠে দাঁড়াবে। বাকি ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা হাট্টুবাদ করুন। পিতামাতারা গার্জিয়ান পুরা তাদের আশীর্বাদ করতে যাচ্ছে। প্রথমে গার্জিয়ান হাত বাড়াও বেদির দিকে। শোনো, তোমরা অল্পজন গার্ডিয়ান আছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেকটা আছে। নিজের ছেলের জন্য মাত্র নয়, সকল ছেলেমেয়ের জন্য প্রার্থনা করি। ঠিক আছে? কারণ যখন তুমি নিজের জন্য মাত্র করছো, অল্প আশীর্বাদ পাই। যদি সকলের জন্য করছো, অনেক আশীর্বাদ পাই, তখন তোমার প্রাচুর্য হবে, কোনো অভাব হবে না। কারণ যতটা দাও ততটা নাও। শুনছো, যিশু বলেছেন দাও তোমাদের দেওয়া হবে। তাই এখন নিজের ছেলেমেয়ের জন্য মাত্র নয়,
তুমি এখানে উপস্থিত মোটামুটি 800-900 ছেলেমেয়ের আছে, ওদের স্মরণ করবে। এবং এই জগতে কত ছেলেমেয়ের আছে বিপদগামী হতে পারে, নেশাগ্রস্ত হতে পারে, পিতামাতার অবাধ্য হতে পারে, তাদের আমরা জেগে থাকবো, আমরাই প্রার্থনা করব। আমাদেরই প্রার্থনা ঈশ্বর অগ্রাহ্য করবেন না, কারণ আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করি। আমাদের ছেলেমেয়ে এরাও আমাদের সন্তান সন্ততি। এখন আমরা তোমাদের আশীর্বাদ করি, পিতামাতার জন্য আমরা প্রার্থনা করি, তারপরে তোমরা আমাদের সঙ্গে ছেলেমেয়েদের প্রার্থনা করবে। অভিষিক্ত পুরোহিত এই পিতামাতার জন্য প্রার্থনা করতে যাচ্ছি। প্রিয় যিশু, এই পিতামাতাদের জন্য তুমি করুণা বর্ষণ করো, এদের পাপ ক্ষমা করো। এরা ছেলেমেয়ের উপর অধিকার গ্রহণ করে ব্যক্তি আছে প্রভু, এদের দ্বারা তুমি এই ছেলেমেয়েদের জন্ম দিয়েছিলে। আমরা প্রার্থনা করি যিশু, অভিষিক্ত পুরোহিত হিসাবে এই পিতামাতাদের জন্য প্রার্থনা করি, তারা পরিশুদ্ধ হয়ে তাদের পাপ ক্ষমা করো। তাদের দ্বারা ছেলেমেয়ে আশীর্বাদ পাওয়ার জন্য যদি কোনো কারণে তারা আশীর্বাদ নষ্ট করেছে, এই মুহূর্তে যীশু খ্রিস্টের মাধ্যমে তুমি আশীষ প্রাপ্ত হো। তোমার দুটি হাত ক্রুশের চিহ্ন করে আমরা আশীর্বাদ করি, বলো আমিন আমেন। এখন পিতামাতার হাত বেদির দিকে ওরকম বাড়াও। তোমার ছেলে মেয়ে সংকল্প করো, তোমার হাতে নিচে আছে, তোমার সকল ছেলে মেয়ের জন্য প্রার্থনা করি। আমার পর প্রার্থনা করবেন। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, তোমার করুণায়, তোমার করুণায়, তোমার কৃপায়, তোমার কৃপায় আমি আজ পর্যন্ত বেঁচে আছি। প্রতিদিন তোমার করুণা, তোমার করুণা, তোমার কৃপা, তোমার কৃপা আমি লাভ করছি। আমি এখন নিজের জন্য প্রার্থনা করি, নিজের জন্য প্রার্থনা করি। কোনো কারণে আমি আশীর্বাদ নষ্ট করেছি। প্রভু যিশু, আমার প্রতি দয়া করো, এই আশীর্বাদ আমাকে দাও, যেন আমি আমার ছেলে মেয়েকে আশীর্বাদ দিতে পারি। আমার প্রতি করুণা করো, আশীর্বাদ দান করো। আমিন আমিন। খ্রিস্ট যিশুর নামে পিতামাতারা আশিস মন্টি দেখো, কোনো কারণে কোনো নষ্ট হলে আজকে 14 গুণ বা 10 গুণ ঈশ্বর ফিরত দিন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। এখন পিতামাতারা ছেলে মেয়েদেরকে হাত বাড়াও, এরকম বাড়িয়ে দাও, এরকম বাড়িয়ে দাও, বলো আমার পরে, খ্রিস্ট যিশুর নামে, হে সন্তান আমার, আমি তোমার জন্য স্বর্গীয় আশীর্বাদ, পরম পবিত্র ঈশ্বরের আশীর্বাদ বর্ষণ করি, যাচন করি। ঈশ্বর তোমাকে আমার গর্বে দিয়েছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ, আমি প্রার্থনা করি, এই সংসারে সকল ছেলে মেয়েদের জন্য তাদের গার্জিয়ান রূপে আশীর্বাদ করি। হে আমার সন্তান, প্রভু তোমার প্রতি কৃপা দেখান, আমি তোমাকে আশীর্বাদ করি, আমি তোমাকে আশীর্বাদ করি, আমি তোমাকে ক্ষমা করি, আমি তোমার জন্য প্রার্থনা করি, খ্রিস্ট যিশুর নামে তোমার সমস্ত বন্ধন কেটে যাক, খ্রিস্ট যিশুর নামে তোমার সমস্ত খারাপ অভ্যাস, পাপের বন্ধন চুরমার হয়, কেটে যায়, দূর হয়। তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ হও, তুমি প্রজ্ঞায় পরিপূর্ণ হও, খ্রিস্ট যিশুর নামে আমেন। তাই হোক, তোমাদের প্রার্থনার উপরে ক্রুশে চিহ্ন করে আশীর্বাদ করি, তাই হোক। সকলে বলো আমিন আমিন। এখন অভিষিক্ত পুরোহিতদের প্রার্থনা আছে ছেলে মেয়েদের জন্য, ঠিক আছে? আমরা তোমাদের হয়ে বলি অর্পণ করে প্রার্থনা করি। এই প্রার্থনা এই যে আমাদের যে অধিকার দ্বারা ছেলে মেয়েদের জন্য আমরা প্রার্থনা করি। সকল অভিষিক্ত পুরোহিত হাত বাড়াতে অনুরোধ করি, বেদির দিকে এসে ছেলে মেয়েদের উপর হাত বাড়াও, ছেলেমেয়েরা হাত জট করো, আশীর্বাদ গ্রহণ করো। প্রভু তোমাদের এই আশীর্বাদ দান করতে আমরা প্রার্থনা করি, এই আশীর্বাদ তোমরা গ্রহণ করে ধন্য থাকবে, পবিত্র থাকবে। প্রভু যিশু যেন কখনো আমাদের
প্রার্থনা অগ্রাহ্য না করে, কারণ আমরা তারই ইচ্ছা অনুসারে এই প্রার্থনা করি। প্রার্থনা এই যে আমার পরপর পুরোহিতগণ বলবেন, প্রভু তোমাকে আশীর্বাদ করুন, প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে রক্ষা করুন, তোমাকে উদ্ধার করুন, প্রভু তোমার উপর প্রভু তোমার উপর আপন শ্রীমুখ উজ্জ্বল করে তুলুন, আপন শ্রীমুখ উজ্জ্বল করে তুলুন, প্রভু তোমার প্রতি সদয় হন, প্রভু তোমার প্রতি সদয় হন, প্রভু তোমার প্রতি প্রভু তোমার প্রতি মুখ তুলেছেন, মুখ তুলে চান, তোমাকে তোমাকে শান্তি মঞ্জুর করুন। শান্তি মঞ্জুর করুন। সকলে বলো আমিন। আমিন। প্রিয়জনেরা, অনেক আশীর্বাদ ঈশ্বর আজকে দান করে, অনেক কৃপা দেখতে পাচ্ছি। চিন্তা বিনা থাকো, আমরা আমাদের সামর্থ্য অনুসারে প্রভুর কৃপায় আপনাদের নিজ সন্তান রূপে হৃদয়ের আশীর্বাদ দান করে। এখন আমরা একটা কাজ করব, পবিত্র তেল লেপন করে চিহ্নিত করব। আমার একটা অনুরোধ, এই আশীর্বাদ নষ্ট না করে চেষ্টা করবেন রক্ষা করতে। প্রলোভন আসতে পারে, শয়তান আসতে পারে, কিন্তু পড়ে না যায়। আমরা জেগে থাকব, আমরাও জেগে থাকব। তোমরা মোবাইল আসক্তি, সুর আসক্তি, নেশা আসক্তি সব ছেড়ে দিয়ে ভালো প্রজ্ঞা লাভ করুক। ঠিক আছে? এই তেল আমরা আশীর্বাদ করতে যাচ্ছি, তারপরে তেল লেপন করে আপনাদের জন্য প্রার্থনা করব। তোমাদেরও তেল এই সময়ে আশীর্বাদ হবে, চিন্তা করবে না। কোথায় থাকুক না কেন, এই আশীর্বাদ তার তেলের উপরে নেমে আসবে। তার জন্য এই তেল আশীর্বাদ করে। God's creature oil I cast out demon by the living God, by God the Father Almighty, who made heaven and earth and the sea and all they contain. Let the adversaries for devil's region, Satan's attack and machination be dispelled even from this creature oil. Let it bring health to the body and mind and all use. In the name of God the Father Almighty, in the name of Jesus Christ and our Lord, and His Son Jesus Christ, and the Holy Spirit the Advocate, as well as in the love of the name of Jesus Christ, who is coming to judge the living and the dead and the world by fire. Amen. Let us pray. O God Almighty, before whom the host of angels stand, in whose heavenly service we acknowledge, may it please you to regard favorably, bless and hallow this creature oil, which by your power has pressed on the oil seeds, the olives. You have ordained it for anointing us when they are made well again. They may give thanks, living and true God. Grant, we pray, those who use the oil which you bless Jesus' name, be delivered also informative whilst to the enemy. Let it be means to avoid all kind of adversary and made in your image, are redeemed with the precious blood of His and never against of stinging through Christ our Lord. Bolo Amen. এখন একটা কাজ করবে, সামনে সামনে আসবো, আশীর্বাদে পাওয়ার পরে বসবে, আশীর্বাদের সময় হাঁটুপাত করবে। ঠিক আছে? না আমরা জানতে পারবো না কাকে দিয়েছে কাকে দেয়নি। ঠিক আছে? আশীর্বাদ লাভ করার পরে বসবেন, তখন ফাদার আসবে, তখন হাঁটু গাড় থাকবে। ঠিক আছে? যদি ক্লান্ত হলে বসতে পারে, কিন্তু ফাদার যখন আসে হাঁটু গাড়বে, হাঁটু গেড়ে থাকবে। ঠিক আছে? আশীর্বাদ লাভ করেছে, বসতে পারবে। ঠিক আছে? তখন আমরা জানতে পারি কাকে দিয়েছে কাকে আশীর্বাদ দেই না। ঠিক আছে? বসে থাকলে আমরা বুঝতে পারবো আশীর্বাদ পেয়েছে বলে আপনাদের ছাড়িয়ে যেতেও পারে। তার জন্য শ্রদ্ধা করবেন। ঠিক আছে? যে সামনে লাইনগুলোটা হাঁটু গেরো, আমরা তাড়াতাড়ি আসছি। তেলগুলো আমরা মাথায় কপালে আশীর্বাদ করছি। पावन आत्मा आ जाओ दिल में मेरे, कर दो पावन
पावन हृदय तन मन आ जाओ दिल में मेरे पावन आत्मा आ जाओ दिल में मेरे कर दो पावन हृदय तन मन आ जाओ दिल में मेरे हे पावन आत्मा दे दो दान महान हे पावन आत्मा दे दो दान महान दे दो कृपा वरदान दे दो कृपा वरदान पावन आत्मा आ जाओ दिल में मेरे कर दो पावन हृदय तन मन आ जाओ दिल में मेरे हे पावन आत्मा दे दो दान महान हे पावन आत्मा दे दो दान महान दे दो शांति वरदान दे दो शांति वरदान पावन आत्मा आ जाओ दिल में मेरे कर दो पावन हृदय तन मन आ जाओ दिल में मेरे हे पावन आत्मा दे दो दान महान हे पावन आत्मा दे दो दान महान दे दो ज्ञान वरदान दे दो ज्ञान वरदान पावन आत्मा आ जाओ दिल में मेरे कर दो पावन हृदय तन मन आ जाओ दिल में मेरे हे पावन आत्मा दे दो दान महान हे पावन आत्मा दे दो दान महान दे दो क्षमा वरदान दे दो क्षमा वरदान पावन आत्मा आ जाओ दिल में मेरे कर दो
मन आ जाओ दिल में मेरे। हे पावन आत्मा दे दो दान महान। हे पावन आत्मा दे दो दान महान। दे दो प्रेम वरदान, दे दो प्रेम वरदान। पावन आत्मा आ जाओ दिल में मेरे। कर दो पावन हृदय तन मन आ जाओ दिल में मेरे। हे पावन आत्मा दे दो दान महान। हे पावन आत्मा दे दो दान महान। दे दो दान वरदान, दे दो दान वरदान। पावन आत्मा आ जाओ दिल में मेरे। कर दो पावन हृदय तन मन आ जाओ दिल में मेरे। आ जाओ दिल में मेरे। आ जाओ दिल में मेरे। हे पावन आत्मा दे दो दान महान। हे पावन आत्मा दे दो दान महान। दे दो ज्ञान वरदान, दे दो ज्ञान वरदान। पावन आत्मा आ जाओ दिल में मेरे। कर दो पावन हृदय तन मन आ जाओ दिल में मेरे। 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 পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। কেন ভক্তি বিবেচনা ঐশ্বভীতি দান করো। জ্ঞান ভক্তি বিবেচনা ও
ভীতি দান করো, পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো, পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। হাল্লেলু হাল্লেলু হাল্লেলুয়া, হাল্লেলু হাল্লেলু হাল্লেলুয়া। প্রিয়জনেরা, সকলের উপরে যিশুর অভিষিক্ত তেল আছে। এই তেলটা একটা চিহ্ন রূপেও রাখা হয়। বাইবেলে একটা বাণী আছে, যাদের কপালে তেল আছে শয়তান তাদের স্পর্শ করতে নেই। এর জন্য তেল মাখিয়ে প্রার্থনা করলাম। সমস্ত এই বাইবেলে লেখাই আছে। এই বাইবেল বাণী খুবই মোহনীয় সুন্দর বাণী আছে। লেবী গ্রন্থ 10 অধ্যায় 7 পদ যদি শুনি, লেবীয় 7 অধ্যায় 10 বচন 7, এই আশীর্বাদ তখন তোমরা বুঝতে পারবে কেন তেল মাখিয়ে প্রার্থনা করেছেন। বচন এই যে, তোমরা সাক্ষাৎ তাঁবু প্রবেশদ্বার ছেড়ে দূরে যেও না, পাছে তোমাদের মৃত্যু ঘটে। কেননা তোমাদের গায়ে প্রভুর অভিষেকের তেল রয়েছে। তাই তারা মুশির কথা মতো ব্যবহার করলেন, মাথায় তেল রাখিয়েছে। এর ফলে তোমরা মৃত্যু থেকে, মানে শয়তানের হাত থেকে রক্ষা পায়। এটা সিম্বল ডুবে এ তেল মাখিয়ে প্রার্থনা করেছে। এ তেল একটা অভিষেক আছে, সেটা প্রতিদিন রক্ষা করতে চেষ্টা করবেন। বলো আমিন। হাল্লেলুয়া, হাল্লেলুয়া, জয় যিশু, হাল্লেলুয়া, হাল্লেলুয়া। এখন তোমাদের সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করেছিলাম, আশীর্বাদ করেছিলাম। সুস্থতা লাভের জন্য একটু প্রার্থনা করি। কি জানো, কখনো কখনো শয়তান একটা প্রলোভন আছে, পরীক্ষার সময় অসুস্থ হয়ে যায় বা পড়াশোনার সময় অসুস্থ হয়ে যায়, পড়ে যায়, এদিকে ওদিকে রোগ ব্যাধি হয়। সেটাও একটা ফাঁদ আছে। এখানে তোমাদের মধ্যে কারা রোগগ্রস্ত এখন সুস্থতা লাভ করবে? কতজন অসুস্থ আছে হাত উঠিয়ে দেখাও। কতজন অসুস্থ আছে তাদের জন্য প্রার্থনা করি। এখন সবাই একটু উঠে দাঁড়াও, তাহলে ভালো হয়। উঠে দাঁড়াও। সমস্ত রোগীদের জন্য প্রার্থনা, কারণ ঈশ্বরের বাণী আছে, আরোগ্য ঈশ্বরের দান আছে। কারো শরীরে ব্যথা ব্যাধি দূর হবে, আরোগ্য ঈশ্বরের দান আছে, রোগ নয়। তার জন্য আরোগ্যের জন্য প্রার্থনা করি। সুস্বাস্থ্য আমাদের অপকাশ, সুস্বাস্থ্য ঈশ্বরের দান। বাইবেল বলছে, শ্রেষ্ঠ বস্তুর মধ্যে কোনো কিছু খচট খেলো না, শ্রেষ্ঠ বস্তুর মধ্যে কোনো কিছুই রোগগ্রস্ত ছিল, কারণ আরোগ্য দাদা যীশুখ্রিস্ট। তাই প্রার্থনা করি, রোগের উপর রাজত্ব করা, প্রভুত্ব করা শয়তানকে দূর করি। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে রোগীদের জন্য, বিশেষ করে পড়াশোনার সময়ে অসুস্থ হয়ে তাদের জন্য প্রার্থনা করি। এই ক্রুশ তোমার মাথার উপরে রাখি, এই ক্রুশ তোমার রোগগ্রস্ত শরীর উপরে রাখি আমি আশীর্বাদ দিচ্ছি। এই ক্রুশ তোমাদের ব্যথা বেদনা দূর করে দেয়। ক্রুশবিদ্ধ যিশু মতি 8:17 পদ, ইনি আমাদের অসুস্থ তুলে বহন করলেন, বরণ করে নিলেন আমাদের যত রোগ ব্যাধি। এই বচনের শক্তিতে তোমার রোগ ব্যাধি দূর করি। Cast out the spirit of infirmity, all the diseases afflicting the body, soul and spirit. In Jesus' name be cast out. বলো আমিন। জোরে এটা স্তুতি করো। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বরের রক্ততাল
എല്ലാ കെട്ടുകളെയും യേശുനാമത്തിൽ കെട്ടുകൾ കർത്താവെ അനുഗ്രഹിക്കണമേ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു. പരിശുദ്ധാത്മാവിന്റെ ശക്തിയോടെ ഹല്ലേലൂയ 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 হ্যালেলুয়া। কয়েকজন ব্যক্তি খাবার খেলে সঙ্গে সঙ্গে উল্টি করে বমি করে প্রভু তাদের সুস্থতা দান করেছে। দেখতে পাচ্ছি 8 জনকে। কতজন খাবার খেলে সঙ্গে সঙ্গে উল্টি আসে, পেট ভুলে যায়, উল্টি আসছে, তারা হাত উঠে দেখাও। কতজনের উল্টি আসছে খাবার খেলে? হাত নাড়ি দেখো, তাহলে দেখা যাবে। যারা খেলে উল্টি আসছে, বমি হচ্ছে মতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জনকে দেখতে পাই। প্রভু তোমাদের সুস্থতা দান করেছে। খ্রিস্ট যিশুর নামে এই মন্ত্রবাদ থেকে দূর করে আশীর্বাদ করি, যেন সুস্বাস্থ্য লাভ করে, তোমার খাদ্য বিশুদ্ধ হোক। আমিন বলো। হাল্লেলুয়া। প্রভু তোমাদের কারো মাথায় এই কপাল থেকে ডান সাইডে বেশি অথবা কখনো বাঁ সাইডেও খুবই মাথা যন্ত্রণা করে, এ কারণে ভালো মতো পড়তে পারি না, তারা হাত উঠে দেখাও। প্রভু তাদের সুস্থতা দান করে। খ্রিস্ট যিশুর নামে আশীর্বাদ করি। মাথা উদর এর দুটোর মধ্যে শয়তান দূর হয়ে যায়। বাইবেলে দেখতে পাচ্ছি শয়তান আক্রমণ করা ব্যক্তি ওদের মাথা সম্বন্ধে অথবা শরীরে ভূত ছাড়া প্রার্থনা করা এক পুরোহিত, আমরত তার নাম, বটিকানে ভূত ছাড়া প্রার্থনা করা পুরোহিত, সে তার বইতে লিখিয়েছিল শয়তান যখন আক্রমণ করে মাথায় প্রথমে আক্রমণ করে, পরে পেটে। তাই দুটো জায়গায় আমি আশীর্বাদ করছি। মাথা সম্বন্ধে ব্যাধি এই মুহূর্তে দূর হয়ে যায়, উদর সম্বন্ধে ব্যাধিগুলো দূর হয়ে খ্রিস্ট যিশুর নামে আদেশ করে দূর হোক। হাল্লেলুয়া হাল্লেলুয়া। আর কখনো ফিরে না আসে, বলো আমিন। আমিন। এই মুহূর্তে তোমাদের মাথা সম্বন্ধে রোগ ছেড়ে গেছে, মাথা সম্বন্ধে রোগ ছেড়ে গেছে। তার মধ্যে একজন নাক থেকে বা মুখ থেকে রক্ত পড়লো বা বমি করলো, সেই ব্যক্তি মাত্র হাত উঠে, নাক থেকে নাকি মুখ থেকে রক্ত বের করলো, রক্ত বমি করলো, সেই ব্যক্তি তোমাদের মধ্যে কেউ থাকলে হাত নাড়িয়ে দেখাও। তোমাদের মধ্যে কেউ যদি থাকলে হাত নাড়িয়ে দেখাও, নাইলে দেখতে পাবেন এখান থেকে কেউ আছে রক্তে বমি, নাক থেকে বমি হচ্ছে, প্রভু তোমাকে সুস্থ করেন। ইন জিসাস নেম আই রিবিক দ্য ডিজিজ, কাস্ট ইউ আউট টুডে এন্ড নেভার অ্যাগেন রিটার্ন। বলো আমিন। হাল্লেলুয়া হাল্লেলুয়া। পেটের ব্যথা 15 জন বেশি আছে, পেটের রোগ থেকে ঈশ্বর সুস্থ দান করেছে। আমি তো দেখতে যাই মুহূর্তে যখন মাথায় এবং পেটে প্রার্থনার সঙ্গে সঙ্গে তাদের পেট নর্মাল হয়ে গেছে, পেটে আর ব্যথা আর নেই, কোনো খারাপ নেই, ভালো লাগছে। তারা মাত্র হাত উঠে দেখো, কাদের পেটে ব্যথা আগে ছিল এখন আর লাগছে না, সে ব্যক্তি মাত্র হাত উঠে হাত নাড়িয়ে দেখাও। আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 জনকে, 18 19 20 21 22 জনকে, 23 জনকে দেখতে পাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাও, হাততালি দিও। হাল্লেলুয়া। জোরে হাততালি দাও। হাল্লেলুয়া হাল্লেলুয়া হাল্লেলুয়া। 4 জন ছাত্র ইয়া ছাত্রী আছে, মানসিক রোগে ভুগছে, মাথা ঠিক না। এখানে 4 জন ছাত্র বা ছাত্রীকে ঈশ্বর দেখাচ্ছে যাদের মানসিক রোগ আছে, ঠিক মতো মাথা কাজ করছে না, পাগলের মতো হচ্ছে, অতিরিক্ত রাগ অথবা কোনো মতো কিছুতে সহ্য করতে পারছে না। বাড়ি লোকেরাও তোমার দ্বারা তোমাদের আচরণ থেকে ক্লান্ত হয়ে পড়েছে। তোমাদের কারো বাড়িতে এরকম মানসিক অসুস্থ ছাত্র ছাত্রী আছে, তোমাদের মধ্যে কেউ আছে, তাহলে হাত উঠিয়ে দেখাও, তাদের মুক্তির প্রার্থনা করছি। 1 2 3 4 5 6 7 8 ও অনেক হাত দেখতে পাচ্ছে। প্রভু যিশু তোমাদের সুস্থতা দান করে। I rebuke the spirit of infirmity afflicting the body, the soul or the spirit. মনের মধ্যে, শরীরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে আঘাত করে মানসিক রোগে, শারীরিক রোগে অথবা দুঃখ ক্লেশে অথবা অনেক বিষণ্ণ মুখে ছেড়ে দেওয়া এই সমস্ত মন্ত্রবাদ থেকে যিশুর নামে বেঁধে দূর করে আশীর্বাদ করে যেন আজই তুমি সুস্থ হও, তারই কথা গুণে নিরাময় হও, তারই রক্ত দ্বারা
তোমার চারিদিকে রক্ষণ বেষ্টনী রাখে, তোমার চিন্তাধারা, তোমার কাজকর্ম, তোমার সমস্ত ভাবনা আশীর্বাদ করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন। আমেন। হাল্লেলুয়া। হালেলুয়া। দেখতে পাচ্ছি 15 জন আছে রাত্রে ভালো ঘুম পাচ্ছে না, রাত্রে ঘুম ভেঙে যায়, তাদের প্রভু সুস্থতা দান করেছে। কতজন আছে রাত্রে ভালো মতো ঘুমাতে পারেনি? অনেক ব্যক্তির হাত দেখতে পাচ্ছে। প্রভু তোমাদের আশীর্বাদ করেছেন, আজ থেকে দেখো, প্রভু তোমাদের আশীর্বাদ করেছেন, আজ থেকে দেখো ভালো বিশ্রাম লাভ করতে কৃপা ঈশ্বর দান করেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়। জয় জয়। প্রিয়জন, বসুন, সবাই বসুন। ভালো লাগছে কি না? ভালো লাগছে? ভালোই। দেখো দেখো, এখানে আসার সময়ও পেটের নাভি থেকে নিচে দু সাইডে ব্যথা ছিল, অনেক কষ্ট পাচ্ছিল। এই রোগের কারণে সে ব্যক্তি আজ সুস্থতা লাভ করেছে। 3 জন ব্যক্তি আছে সবসময় আমাশা, পায়খানা মতে আমাশা হয়ে খুব কষ্ট পাচ্ছিল, তাদেরও প্রভু সুস্থতা দান করেছে। একজন ব্যক্তি আছে তার হাত নাকি পা, মনে হচ্ছে হাত দেখাচ্ছে, হাত ভেঙেছিল, কোথাও পড়ে গিয়ে হাত ভেঙেছিল। বাড়িতে আছে নাকি এখানে এসেছে কিনা জানি না, কেউ আছে হাত ভাঙা, পড়ে গিয়ে হাত ভেঙেছিল, সে ব্যক্তি একটু উঠে দাঁড়াও। সে ব্যক্তি প্রভু আজ বিশেষ আশীর্বাদ দান করে, সুস্থতা দান করে। প্রভু যিশুর নামে তোমাকে আশীর্বাদ করি, কখনো এই মন্দুবাতা তোমাকে আর কখনো স্পর্শ না করে, শক্তিশালী যিশুর নামে, মহান ঈশ্বরের নামে তোমার চারিদিকে আশীর্বাদে বেষ্টনী রাখি। আর কখনো তোমার অ্যাক্সিডেন্ট না হয়, এই অ্যাক্সিডেন্টের কোনো ক্ষতি তোমার না হয়, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন। হাল্লেলুয়া, হাল্লেলুয়া, হাল্লেলুয়া। বসুন। তোমাদের কারো 3 জনের সাইকেল চুরি হয়েছিল, সাইকেল যাওয়া আসা করছিল কিন্তু চুরি হয়েছিল। তারা কারা হাত উঠে দেখাও, কাদের সাইকেল চুরি হয়েছিল? আমি কারো হাত দেখিনি, 3 জনকে প্রভু দেখাচ্ছে। কারো সাইকেল কখনো চুরি হয়েছিল? সাইকেল দিয়ে ওরা যাওয়া আসা করছিল, সাইকেল চুরি হয়েছে। সাইকেল মানে বাইক, সাইকেল চুরি হয়েছিল কারো? একজন। আর কেউ আছে? একটা হাতও মাত্র দেখতে পাচ্ছি, আর 2 জনও কোথাও আছে। তাই প্রভু তোমাদের প্রতি করুণা দেখান, ক্ষতিপূরণ করতে ঈশ্বর ইচ্ছা করে তোমাদের ক্ষতিপূরণ করবে। ভালো ওদের চেয়ে 1000 গুণ বেশি অর্থ তুমি লাভ করবে। হাল্লেলুয়া। কারো পিচ্ছাবের ইনফেকশন রোগ সুস্থ হচ্ছে, পেশাব চুলকানি অথবা পেশাবের কোনো রোগ ব্যাধি হয়েছে, সেটা সুস্থতা জ্বলন হচ্ছে, সুস্থতা লাভ করেছেন। হাল্লেলুয়া, হাল্লেলুয়া। প্রচুর আশীর্বাদ ঈশ্বর দান করে। তোমাদের মধ্যে কেউ যদি সাক্ষ্য দিতে আছে তাহলে তোমাদের উঠে দাঁড়াতে পারবে। যদি কোনো ব্যক্তি প্রভুর আশীর্বাদ লাভ করার পরে আমি প্রভুকে ধন্যবাদ জানাবো, সাক্ষ্য দেব, আমার এই আশীর্বাদ আমি সবাইকে জানাবো, প্রভু আমার জন্য কী করেছে সবাইকে জানাবো বলে যদি প্রস্তুতি করে আসেছেন, তারা মাত্র উঠে দাঁড়াও। যদি তোমাদের কোনো সাক্ষ্য তোমরা দিতে যাও, ছোট্ট করে বলবে, আর তারপরে আমরা বাকি জল তেলগুলো আশীর্বাদ করতে যাচ্ছি। কারা সাক্ষ্য দিতে এসেছিল তারা উঠে দাঁড়াও। তারা প্রভুর আশীর্বাদে লাভ করেছে, সামনে তারা আসতে পারো। তাড়াতাড়ি এসে তোমাদের সাক্ষ্য দেবে, তারা যেন প্রমাণিত হয়ে প্রভু তোমাদের জন্য কী করেছে। তাড়াতাড়ি সামনে আসবে, সময় নষ্ট করতে নেই, তাড়াতাড়ি আসবে। এই সাইডে আসুন, মাঝখানে প্রভুকে একটা প্রণাম করে আসবেন। প্রভুকে একটা প্রণাম করো, তারপরে সামনে এসে প্রভু আপনার জীবনে যা করেছেন তা জানাবে। এই সাইডে যান, শুনবে। এই সময়ে একটা ছেলে আছে, তার কিডনির একটা সমস্যা প্রভু সুস্থ করতে দেখতে পাচ্ছে। কোনো ছেলেরা আছে এখানে কিডনি কোনো সমস্যা বলেছিল? কিডনির কোনো সমস্যা বড় কোনো ছেলে তোমাদের মধ্যে কেউ আছে? কোনো ছেলে বা মেয়ে কিডনির একটা সমস্যা বলেছিল? আমি কারো হাত দেখতে পাইনি, তাকে হাত উঠে দেখাও।
তুমি না, আর কেউ আছে, আর কেউ একটা ব্যক্তি আছে যার কিডনির সমস্যা বলেছিল। প্রভু তোমাকে সুস্থতা দান করে, আর ভয় নেই, আজকে প্রভু সুস্থতা দান করেছে। এখন ছোট্ট করে তোমরা ঈশ্বরের কৃপার জন্য যা ঈশ্বর দিয়ে যায় ধন্যবাদ জানাও, ছোট্ট করে বলবি, মাইকে জোরে বলবি, ঠিক আছে? প্রভুকে ধন্যবাদ বলছি। মাইক মুখে রাখো, নাহলে শোনা যাবে না। প্রভুকে ধন্যবাদ দিচ্ছি, কারণ কালকে আমার পায়ে এই বা পায়ের তলায় খুব ব্যথা ছিল, ফুলে গেছিল অনেক। আমি ভাবছিলাম আমি জালালখালিতে আসতে পারবো না মেয়েকে নিয়ে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পায়ে ব্যথা একদম নেই, আমি নিজের পায়ে এসেছি। তার জন্য প্রভুকে, মহান প্রভুকে ধন্যবাদ জানাই। প্রেজ দ্য লর্ড। 8 জন আমার হাজব্যান্ডের ব্রেন স্ট্রোক হয়েছিল, তো ইমার্জেন্সি ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে এবং সঙ্গে সঙ্গে ওর ওটি হয়েছে। তো ডক্টর বলেছিল আমাকে যে ও রিকভার হতে অনেক টাইম লাগবে, অনেকটা সময় লাগবে, আমরা এখন কিছু বলতে পারছি না 72 ঘন্টা না হওয়া পর্যন্ত। তো ওটির পরের দিন যখন ওর আবার সিটি স্ক্যান করা হয়েছিল, তো ডক্টর একটা ব্লিডিংয়ের ভয় পাচ্ছিল, কিন্তু সেই সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসছে, কোনো ভয় নেই। আজকে আমার হাজব্যান্ড এখনও হসপিটালে ভর্তি আছে, মানডে ওকে ছাড়বে। তো আমি এখানে আসার আগে আমি প্রভুর কাছে প্রার্থনা করে আমি এসেছি, এবং যখন আমি এখানে বসেছিলাম আমার মা ওকে দেখতে গেছিলো, মা ফোন করে আমাকে বলল যে ও কথা বলেছে। আজকে এতদিন পরে ওর জ্ঞান, মানে ওর সেন্স ওর এসে গেছিলো, কিন্তু কথা বলতে পারছিল না। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যেন ওর মুখের জড়তাটাকে যেন প্রভু হাটিয়ে দেয়। আজকে ও সেই জড়তা হাটিয়ে ও আমার সাথে আজকে ফোনে কথা বলেছে, তাই জন্য আমি এই মিরাক্কেল এখানে এসে আমি উত্তর পেয়েছি বলে আমি প্রভুকে মহানামে ধন্যবাদ করি। সকলকে জয় যিশু। আমার এই হাতটা 23শে মার্চ পড়ে গিয়ে আমি মানে চোট লাগে, কিন্তু আমি হাতটা না পিছনে নাড়াতে পারতাম না, চুল আঁচড়াতে পারতাম না, আমি জামা নিজে নিজে পরতে পারতাম না। আমি অনেক প্রার্থনা করেছি, ফাদার জর্জও আমাকে কলকাতায় গিয়ে উনি ব্লেসিং করেছিলেন। তো তারপরে আস্তে 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 আমি ফিজিওথেরাপি করেছি, এখন আমি হাতটা সব নাড়াতে পারছি এবং জামা পরতে পারছি। তাই প্রভুকে অশেষ ধন্যবাদ, প্রভু আমাকে অনেক ব্লেস করেছে, সেজন্য ধন্যবাদ। জয় যিশুর জয়। আমি শ্যামনগর থেকে এসেছি, পূর্ণিমা ব্যানার্জি। গত বৃহস্পতিবার দিনকে আমার মায়ের চোখ পুরো স্থির হয়ে গেছিলো। তাই আমি তো কবে মেসেজ পেয়েছি যে স্টুডেন্ট পেয়ারে আমি প্রত্যেক বছর সেই ছেলে ভর্তি হয়নি হবে, তখন থেকেই আমি অ্যাটেন্ড করছি। তাই প্রভুর ঐশ্বর্যনার দিকে তাকিয়ে আমি বলছি, প্রভু মাকে বাঁচিয়ে রাখো। ছেলের 21 তারিখ থেকে পরীক্ষা, 4 তারিখ পর্যন্ত আমি কি করে কি করব, তুমি ঠিক করে দাও। আজকেও ভোরবেলা অক্সিজেন দিয়েছি, আমি ভাবতে পারিনি, শুধু মা মিডিয়ার প্রার্থনা করে গেছি। তাই আমাকে মা প্রভু আমাকে এখানে নিয়ে এসছে, আমি ছেলেকে নিয়ে এখানে এসেছি স্টুডেন্ট পেয়ার করতে। তাই প্রভুকে মহানামে ধন্যবাদ। জয় যিশুর জয়। জয় যিশু। আমি হবিপুর প্যারিস থেকে এসেছি। আমি পূজা বিশ্বাস। আমার বিবাহিত জীবনে আমার কোনো সন্তান ছিল না। আমার একটা সন্তান পুত্র জালালখালি যিশুর কাছে প্রার্থনা করেছি যে আমার একটা সন্তান, আমি ধন্যবাদ দেবো যে আমি অনেকবার বাধা পেয়েও সাক্ষ্য দিতে পারিনি, এবার আমি সুযোগ পেয়েছি, তার জন্য এই মহান নাম ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু সকলকে। আমার নাম রোহিত পিটার, আমি তাহিরপুর প্যারিস থেকে আসছি। তো আমার একটা চাকরি নিয়ে আমি অনেক দিন ধরে আটকে আছি, অলমোস্ট 1 বছর। তো আমাকে কেউ একজন বলে যে তুমি জালালখালিতে যাও, আর তুমি প্রার্থনা করলে তুমি চাকরিটা তোমার কনফার্ম হয়ে যাবে। 90% হয়ে যেত, বাট 10% আটকে যেত। তো আমি আগের সপ্তাহে শনিবারে এসেছি, আর আমার প্রভুর আশীর্বাদে আমি 3 দিনের মধ্যে আমার চাকরি কনফার্ম হয়ে গেছে। ইউ আর রাইট ফাদার জর্জ। জয় যিশু। सबों को जय यीशु। मैं डॉन बॉस्को का छात्र हूँ। मुझे ब्लड कैंसर हो गया था। मैं अभी 1 साल से ज़्यादा हो रहा है। मैं अभी स्वस्थ हूँ। ईश्वर को धन्यवाद। Everybody, good afternoon. Our God, Jesus Christ, is the God of miracles. He is a living God. আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে আপনি প্রত্যেক মুহূর্তে ওনার সাথে কথা বলতে পারবেন, দেখতে পাবেন।
আমি লকডাউনে একবারে শয্যাশায়ী হয়ে গেছিলাম, মানসিকভাবে আর্থিকভাবে বিপর্যস্ত। সেখান থেকে উনি আমাকে উদ্ধার করেছেন এবং আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে আমি যখনই ওনাকে দেখেছি ওনাকে পেয়েছি। আপনারা বিশ্বাস করুন, যিশুকে বিশ্বাস করুন। আপনারা হিন্দুদের বাড়িতে গেলেও দেখবেন যিশুকে ওরা সমস্ত দেবী দেবতাদের মধ্যে ওনাকে রাখেন, স্থান পান। কেন? বিকজ হি ইজ এ লিভিং গড। আপনি ওনাকে ডাকলেই পাবেন, আপনি কত বড় পাপী হন, আপনাকে যিশুকে আপনি ডাকলে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে আপনাকে। কিপ ইয়োর ফেথ, কিপ ইয়োর ফেথ, বিকজ দ্য সেকেন্ড কামিং অফ দ্য লর্ড ইজ ভেরি নিয়ার। Lord is coming, mend your ways. You evil people, you mend your ways. You make your path straight for the Lord to come. The second coming is very near. Okay, always keep praying to the God, our living God. সবাইকে জয় যিশু। 2023 সালের ফেব্রুয়ারি মাসে আমার বাবার ব্রেন স্ট্রোক হয় এবং তারপর থেকে আমার বাবা পুরোপুরি কুমায় চলে গেছিল এবং ডক্টররা বলেছিল যে তিনি বাঁচবেন না, যদিও হাঁটতে পারেন, কোনোদিনও কথা বলতে পারবেন না। কিন্তু এখন 2025 সালে দাঁড়িয়ে 2023 সালে আমার বাবা কথা বলতে পেরেছিল এবং হাঁটতে পেরেছিল এবং ওই সময় আমার পরীক্ষাও চলছিল এইচএস। আমি খুব ভালো মতো করে পাশ করেছি, তার জন্য প্রভু পরমেশ্বরকে আমি ধন্যবাদ জানাই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শেষ আশীর্বাদের সময় এসে গেছে। তোমাদের তেল জল নুনগুলো আশীর্বাদ করছে, তারপরে পরমপূজা সাক্ষরণের আশীর্বাদ লাভ করবে। এই সময়ে প্রভু 13 জন বেশি আছে অর্শ রোগ থেকে সুস্থতা লাভ করে। অর্শ রোগ, বাথরুম করতে গেলে খুব মাংস বের হয় বা রক্ত বের হয়ে করতে অসুবিধা লাগে, এই অর্শের কারণে, এই ফেস্টুলার কারণে প্রভু তার সুস্থতা দান করেছেন। তোমরাও পরে সাক্ষ্য দিতে পারবে। প্রেজ দ্য লর্ড। আবার কোমরে মেরুদণ্ডের সম্বন্ধে একটা সমস্যা প্রভু দূর করে দিয়েছেন কারো, তারাও পরে সাক্ষ্য দিতে পারবে। ছেলে মেয়েদের জন্য বিশেষ আশীর্বাদ ঈশ্বর দান করেছে, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, এখন এই আশীর্বাদের জন্য প্রার্থনা করি। তেল জল নুনগুলো আশীর্বাদ করাবো। এই প্রথমে সাক্রামেন্টে আশীর্বাদ গ্রহণ করুক, তারপরে জল তেল নুনগুলো আশীর্বাদ করব। এখন আমরা সাক্রামেন্টে আশীর্বাদ গ্রহণ করতে হাট্টুপাত করি। প্রভু যিশু আপনাদের সকলকে আশীর্বাদ করছেন হাটগারে। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা।